সালাত নামক একটা আমল আছে, অন্য কোনো আমল নয়। সেই আমলটা যদি কেউ না করে, সেই আমলটা যদি বাদ দেয়, তাহলে সে কি হবে? কাফের হবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। মা ও বোনেরা, আপনারা ভালো করে শুনুন এই মাসালাটা 1 মিনিটের মধ্যে। পুরুষেরাও ভালো করে শুনুন। আপনি রাস্তায় আছেন, আপনি ঘরে আছেন, রাস্তা মুসাফির হলো অন্য কথা। আপনি যে কোনো কারণে জোহরের সালাত, জোহরের রক্ত আদায় না করে যদি আসরে পড়েন, আপনি কাজা করবেন কিনা বলেন? জোহরের সালাতের রক্ত শেষ করে দিয়ে তারপর আসর পড়ছেন। মা ও বোনেরা, জোহরের আজান হয়ে গেছে, আপনি রান্নাবাড়া করতেই আছেন, তারপরে চিন্তা করছেন ব্লাউজ বদলাবেন, পেটিকোট বদলাবেন, গাম শুকাবেন, দেরি করতে করতে আসর রক্ত এসে গেল। এখন আপনি কি করবেন? আপনারা কি করবেন? কাজা করবেন? এই মুহূর্তে আপনি কাফের। একটা মাসালা বুঝে নেন, আমার বক্তব্য এখানে শেষ। মা ও বোনেরা, আপনারা এই মুহূর্তে কাফের। স্বেচ্ছায় সজ্ঞানে রান্না করতে করতে, কাজ করতে করতে জোহরের সালাতের রক্ত আসরে নিয়ে গেছেন। এখন আপনার আর কোনো কাজা নেই। কাজা কার জন্য? যে ঘুমিয়েছিল তার জন্য, বন্দি করে পুলিশে নিয়ে যাচ্ছে তার জন্য, যে পারে নেই অপারক তার জন্য। আপনি স্বেচ্ছায় সজ্ঞানে দেরি করতে করতে জোহরের সালাত আসরে নিয়ে গেছেন, আপনার জন্য কোনো কাজা নাই। আল্লাহ মুসাইমিন বলেছেন, ওয়াক্তের আগে সালাত পড়লে যেরকম সালাত হয় না, ওয়াক্ত পরে গেলে ওরকম কি হয় না, সালাত হয় না। এখন আর আপনার কোনো কাজা নাই। এখন আপনি নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে ঈমান রিনিউ করতে হবে। তারপর আপনি শুধু আসর পড়ে আমার আল্লাহর কাছে তওবা করবেন। স্বেচ্ছায় সজ্ঞানে কেউ যদি এক ওয়াক্তের সালাত আরেক ওয়াক্তে নিয়ে গিয়ে মনে করেন যে আপনি কাজা করবেন, এই কাজার হুকুম কোরআন হাদিসে নাই। আল্লামা উসাইমিনের ফতোয়া তাই, এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া তাই। একটা এমন আছে, হাদিসেও রয়েছে, বাইনাল আবদে ওয়াল শিরকে ওয়াল কুফরে তারকুস সালাত কাফারি কুফরি মুশরিকি। এবং ইমানদার বান্দার মধ্যে একটা আমল আছে, যেটা না করলে মানুষের ঈমান শেষ হয়ে যায়, সে কাফের হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। সেই ইবাদতটার নাম কি? কোন ওয়াক্ত? যখন সালাত ফরজ হয়নি তখন কয় ওয়াক্ত সালাত ছিল? হাতের দিকে তাকান, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। ফজরের ভোরে এবং সূর্য ডোবার সময়। সূর্য ডুবে গেল কিনা আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আইয়ু ওয়াক্তিন হাদা, এটা কোন ওয়াক্ত যায়েদ? আসরের সালাতের সন্ধ্যার যে সালাত মিল্লাতে ইব্রাহিমের, সেটা চলে গেল কিনা। অনেক নির্যাতিত হয়ে তিনি রাস্তায় ফিরছিলেন। এমন সময় তিনি আর মক্কায় ফেরত যাবেন কিনা এই নিয়ে অপেক্ষা করছিলেন। সেই সময় ফজরের সময় যখন তিনি সালাত আদায় করছেন, বলছি কয় ওয়াক্ত? ঠিক ওই সময় জিনেরা উপস্থিত হয়ে গেছে। আল্লাহ নবী তখন তেলাওয়াত করছিলেন কোন সূরা? সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন। ও আলোচনা করে গেছে অন্য সাইডে, আমি ইমানের দিকে ঢুকছি। আল্লাহ নবী তখন সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন। জিনেরা এসে শুনছে কিন্তু পরিচয় দেয়নি। জিনেরা দেখছে যে আকাশে উঠতে পারছে না, ঘটনা কি? নিশ্চয়ই শেষ নবী এসেছে, নিশ্চয়ই কিছু অবতীর্ণ হয়েছে, নাহলে আকাশে ওঠার পথ বন্ধ হয়ে গেল কেন? সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আল্লাহর নবী তখন সূরা আর রহমান তেলাওয়াত করছেন। জিনেরা শুনছে আর জবাব দিচ্ছে, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বিনা নুকাযযিবু ফালাকাল হামদ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিনেরা, হে ইনসানেরা, আল্লাহর কোন নেয়ামত, আল্লাহর কোন দয়া, আল্লাহর কোন করুণাকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ নবী তখন জিনেরা কি বলেছিল? লা বিশাইইন মিন নিআমিকা নুকাযযিবু রাব্বানা ফালাকাল হামদ। লা বিশাইইন, হে আল্লাহ, তোমার, হে রব, তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ নবী যখন আবার সাহাবীদের সামনে বললেন, তখন সাহাবীদেরকে বললেন, তোমাদের চেয়ে জিনদের জবাব ভালো ছিল, নিজের ইচ্ছা করে জবাব দিয়েছিল, কিন্তু তোমরা তো জবাব দিচ্ছ না। জিনেরা যে জবাব দিচ্ছিল, তোমরাও এই জবাবই দিবে। আল্লাহ নবী তখনও জানেন না যে জিনেরা কোরআন তেলাওয়াত শুনেছে। আল্লাহ নবীকে পরে জানিয়ে দেওয়া হয়েছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, বলে দাও আমার কাছে ওহী করা হয়েছে যে একদল জিন এসে
কোরআন তেলাওয়াত শুনে গেছেন। তারপর আবার সূরা আহকাবের বিষয় আমি ওখানে কথা বলছি না। সম্মানিত উপস্থিতি, ঈমান নিয়ে কথা, ঈমান অদৃশ্য বিষয়ের উপরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে যারা ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, জান্নাতের উপরে ঈমান, জাহান্নামের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান। বাকি থাকলো কোনটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারপরে কি? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই জিনিসগুলোর উপরে আপনি ঈমান আনবেন। ঈমান কোথায় থাকে? ঈমান থাকে অন্তরে, ঈমান থাকে মনে, ঈমান থাকে আপনার দিলের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে তার প্রকাশ ঘটে। এই জায়গাটার মধ্যে আপনি ঈমান ঢুকাতে পেরেছেন কিনা? আল্লাহ প্রসঙ্গে, আল্লাহ আছেন, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নেই। এই বিশ্বাসটা আপনি রাখতে হবে। এই বিশ্বাসের মূল কালেমা কি? কে বলতে পারবেন? এই বিশ্বাসের মূল কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। বাতিল মাবুদ অনেক রয়েছে। লাত বাতিল মাবুদ, উজ্জা বাতিল মাবুদ, ও হবল বাতিল মাবুদ, দুর্গা বাতিল মাবুদ, শিব বাতিল মাবুদ, মনসা বাতিল মাবুদ, কবর বাতিল মাবুদ। যে সকল খাজাদেরকে পূজা করা হয় তারা সবাই বাতিল মাবুদ। ওই খান জাহানের কুমির বাতিল মাবুদ, শাহজালালের কবর বাতিল মাবুদ, বাইজিদ মুস্তামির ওই যে কবর, মিথ্যা কবর, সেটা বাতিল মাবুদ। এগুলা সব হলো কি? মাবুদ, কিন্তু বাতিল। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা তাদউনা মিন দুনিল্লাহিল বাতিল। বাতিল শব্দ কিন্তু এখানে কোরআনে এসেছে। আল্লাহ হলেন হক মাবুদ, আর তোমরা যাদেরকে ডাকো লাত, মানাত, হুবল, উজ্জা, এই দুর্গা, সরস্বতী, পরবর্তী যুগের যাকেই তোমরা ডাকো না কেন, এগুলা সবাই কি? বাতিল। এটা হলো কি? কোনো মাবুদ নাই। কোনো মাবুদ যদি থাকে সেটা কি? বাতিল, অসত্য, রিজেক্টেড। দে হ্যাভ নো রাইট টু বি ওয়ারশিপ। তাদের ইবাদত পাওয়ার কোনো কি নেই, অধিকার নাই। ইবাদত মানে কি? কে বলতে পারবেন? একটু ধীর স্থির হয়ে বসতে হবে বিষয়টাকে বোঝার জন্য। ঈমানের শুধু একটা নিয়ে আলোচনা করবো, আল্লাহর উপরে ঈমান, আর কোনোটা নিয়ে টাচ করবো না। ঈমান বলছি, মাবুদ ইবাদত কাকে বলে কে বলতে পারবেন? আবাদা ইয়াবুদু ইবাদাতান। ইবাদত হলো আজিজি, ইনকিসারি, দুর্বলতা, ভেঙে পড়া, বিনয়ী হওয়া, নম্রতা প্রকাশ করা। এইটা হলো ইবাদত শব্দের অর্থ। আর ইবাদতের বহিঃপ্রকাশ কি দিয়ে ঘটাবেন? কি করলে ইবাদত বলে মনে হবে? কে বলতে পারবেন? আপনি সালাত আদায় করছেন নাকি? ইবাদত। রুকু করছেন, এটা কি? ইবাদত। সাজদা করছেন, এটা কি? ঠায় দাঁড়িয়ে যাচ্ছেন এইভাবে, এটার নাম কি? ইবাদত। মাথা নত করছেন, এটা কি? ইবাদত। জবাই করছেন কার জন্য? কোরবানি করছেন কার জন্য? এটা ইবাদত। নজর মান্নত করছেন কার নামে? এটা হলো আল্লাহর জন্য ইবাদত। দোয়া করছেন কার কাছে? দোয়া ইবাদত। আশ্রয় প্রার্থনা করছেন কার কাছে? আল্লাহর কাছে, এটা ইবাদত। বিপদ মুক্তি কামনা করছেন কার কাছে? আল্লাহর কাছে। এটার নাম হলো কি? ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্যিকারের মাবুদ নাই, অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। রুবুবিয়তে আমি কথা বলছি না, রুবুবিয়তে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার সাবজেক্ট টাইট করে দেওয়া হয়েছে, শুধু এইটুকু নেই। ঈমান, আল্লাহর উপর ঈমানের বিষয়টা নিয়ে আলোচনা করে হয় তাকওয়া পর্যন্ত ঢুকতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আদমের কালেমা।
এটা নূহের কালেমা, এটা ইব্রাহিমের কালেমা, এটা মুসার কালেমা, এটা ঈসার কালেমা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা। প্রত্যেক নবীর কালেমা, প্রত্যেক রাসূলের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ হলো কি? আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, আল্লাহ ছাড়া। প্রথম থেকে শুরু করেন, কোনো সত্যিকারের মাবুদ নাই আল্লাহ ছাড়া। বুঝতে পেরেছেন বিষয়টা? লা ইলাহা, না আগে না হা আগে, আগে হলো না, তারপরে কি হ্যাঁ। আর আমি নট করে নিচ্ছি যে এলা হওয়ার যোগ্যতার কারণই নাই, কোনো নবীর নাই, কোনো ওলির নাই, কোনো ফেরেশতার নাই, কোনো বুজুর্গের নাই, কোনো পীরের নাই, কোনো ঠাকুরের নাই, কোনো হুজুরের নাই, কোনো মুজুরের নাই, কোনো গজারের নাই, কোনো লিডারের নাই, কোনো কুমিরের নাই, কোনো কচ্ছপের নাই, কোনো দুর্গারও নাই, কোনো শিবেরও নাই, কোনো পার্বতীরও নাই, কারোরই কোনো অধিকার নাই। সাপ কোথার থেকে সাপ করলেন? মনের থেকে। ইমানের ক্ষেত্র কোনটা? আপনি খেতে চাষ করবেন কি বলেন? আপনার একটা ক্ষেত আছে, কি চাষ করবেন? আলু চাষ করবেন। তাহলে সেটাকে নিয়ত করতে হবে কি এখানে ধান নাই, এখানে পাট নাই, এখানে ঘাস নাই, এখানে কোনো ফল নাই, এখানে সিম নাই, এখানে কদু নাই, কিচ্ছু নাই। কি আছে? খালি আলু। তাই বলে যে আল্লাহর সাথে আলুর তুলনা দিলেন না, হাসা ওয়া কাল্লা, আমি সেটা বলছি শুধু বোঝার সুবিধার জন্য। আপনি ইমানের ক্ষেত্র কোনটা, জায়গা কোনটা? মন। আত্মা ভুল করো না, এটা আকীদার আলোচনা হচ্ছে। এক করে যা বলবো ঠিক তাই মনে রাখতে হবে, একটু নির্বিষ করা যাবে না, তাহলে মারাত্মক ভুল হবে। অন্যান্য মাসালা মাসাইল কিসসা কাহিনীতে ভুল হলে সমস্যা নেই, কিন্তু এখানে মারাত্মক। তারপরে বলো যাতে আমি সংশোধন করে দিতে পারি, কিন্তু কথা বলতে হবে। ইমানের ক্ষেত্র কোনটা? আত্তাকওয়া হা হুনা অনেক খেয়াল করে দিয়েছেন। ইন্নাহা লা তা'মাল কুলুব ওয়ালাকিন ইন্নাহা লা তা'মাল আবসার। চোখ অন্ধ হয় না, অন্ধ হয় কোনটা? অন্তর অন্ধ হয়। আত্তাকওয়া হা হুনা, ঈমান হলো এই জায়গায়। ঈমানের জায়গা কোনটা? ক্ষেত কোনটা? ঈমানের ক্ষেত হলো অন্তর। এই অন্তরের মধ্যে অন্য কারো ইবাদতের কোনো জায়গা নাই। নাম আমি বলে দিয়েছি, যত পিশাব হোক আর প্রস্রাব হোক, যা মনে হয় তাই হোক, কারোর কোনো অবকাশ এখানে। কি কি বলছি ইবাদত? সালাতের মধ্যে রুকু, সাজদা, তারপর ঠায় চুপ করে দাঁড়ানো, তারপরে কি বলেছি? দোয়া করা, বিপদ মুক্তি কামনা করা, আশ্রয় প্রার্থনা করা, নজর মান্যত করা ইত্যাদির কোনোটাই কি আল্লাহ ছাড়া যদি কারো জন্য করেন তাওহীদ থাকবে কিনা? আগে না। এই জন্য আমি আপনার মনের মধ্যে যদি অন্য কারো স্থান থাকে, তারপরে যদি বলেন আল্লাহকে মানি, এই মানা হবে কিনা? এই মানা হবে না। এই জন্য না দিয়া শুরু, হা দিয়া শেষ। এইটা মনে রাখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহকে, হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা কালাম শিক্ষা দাও, কালেমা শিক্ষা দাও, যা দিয়ে আমি তোমাকে ডাকবো, তোমাকে স্মরণ করব। আল্লাহ বলে দিলেন, হে মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা তুমি বলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আর এক কথার মানুষ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হয় ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিমকে যখন যেটা বলা হয়, যতই বিপজ্জনক হোক, দ্বিতীয় কোনো প্রশ্ন জীবনে করেননি, সাথে সাথে মানা। পুত্র কোরবানি করো, কথা নেই, পুত্র কোরবানি করলাম। আগুনে ঝাঁপ দাও, দিয়ে দিলাম, কোনো কথা নাই। 80 বছরের বুড়া, তারপরে এখন তোমার খাতনা করতে হবে, কোনো কথা নাই, সাথে সাথে খাতনা। যা যখন বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম কখনো দ্বিরুত্তর করেন নাই, সাথে সাথে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে নির্দেশ, সাথে সাথে। কিন্তু মুসা আলাইহিস সালাম একটু প্রশ্ন করেনি সবসময়, সাথে সাথে না। মানবেন ঠিক আছে, তবে একটু বুঝা নিতে হবে বিষয়টা কি। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুসা আলাইহিস সালাম বলেন কি
কুল্লু ইবাদাকা ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার সব বান্দাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো নতুন কি বললাম আমাকে? মুসা তুমি তো শুধু প্রশ্ন করো, এটা এমন একটা কালেমা যেটা পুরাতন হয় না, এর চেয়ে বড় কোনো কালেমা নাই। আফদালু কালিমাতিল লা ইলাহা ইল্লাল্লাহ, যত কালেমা আছে তার মধ্যে উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ কালেমা কোনটা? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগ মুহূর্তে যদি হয় দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালেমা কাফেররা বলতেই চায় না, তাদেরকে যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, তারা কি করে? অহংকার করে, তাকাব্বুরি করে লা ইলাহা ইল্লাল্লাহ কাফেররা এবং মুশরিকরা বলতেই চায় না। বুইজা বলতে চায় না, না বুইজা বুইজা বলতে চায় না। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুইজা পড়ি না, না বুইজা, আরো জোরে মহব্বতের সাথে ধ্যান ঠেলা সমস্বরে চিৎকার করে বাসের উপর উঠা, তাই না? ও তাওহীদের কিছু বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কিছু বোঝাতে তুমি তাওহীদ বোঝনি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তুমি বোঝনি, তাওহীদের প্রথম কালেমাই তুমি বোঝনি, ইসলামের প্রথম কালেমার অর্থই তুমি জানো না। তুমি বাস বাওয়ায় তোলো, হু হু করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুমি কি বুঝেছ? তুমি হতে পারো মহান পীর সাহেব, তুমি হতে পারো অনেক পরিচিত, থাকতে পারো তোমার মুরিদ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বোঝো নাই। তুমি জাহেল, তুমি নির্বোধ, তুমি আহাম্মক, তুমি বেওকুফ, তুমি এখন পর্যন্ত এই কালেমাই জানো না, তুমি মহান পীর সাহেবের দাবি করো। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের আয়াত। হে নবী মুহাম্মদ তুমি জেনে নাও, ফা'লাম তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ যে তিনি এমন এক মহাসত্তা যাকে ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ জানতে বলা হয়েছে, বুঝতে বলা হয়েছে, অনুভব করতে বলা হয়েছে, তারপর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হয়েছে। শুধু মুখে জিকির করতে আপনাকে কে বলেছে? আপনি অর্থই জানেন না। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার প্রত্যেক বান্দাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বান্দা বলতে ইমানদার বান্দা, মুশরিক বান্দা নয়। আল্লাহ বলে শোনো মুসা, এটা এমন একটা কালিমা, সাত আসমান জমিনে যা কিছু আছে, আরশ থেকে নিয়ে শুরু করে তার নিচে সাগর, তার নিচে কুরসি, তার নিচে সাত আকাশ, সাত আকাশের মধ্যে যত যা কিছু আছে, প্রথম আকাশের নিচে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, যত গ্রহ রয়েছে, যত নক্ষত্র রয়েছে, এক একটা নক্ষত্র কতটুকু ছোট্ট ছোট দেখা যাইতেছে না? কতটুকু? এক একটা গ্যালাক্সিস আছে, কোটি কোটি গ্যালাক্সি খালি প্রথম আকাশের নিচেই। এই পৃথিবীর চেয়ে সূর্যটা কত গুণ খুব বড়? 13 লক্ষ গুণ বড়। আর মহাকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে হাজার হাজার সূর্য ঢুকতে পারে। এই যে মিটি মিটি ছোট্ট ছোট্ট দেখতেছেন না, সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড় এক একটা। কয়টা বলেন তো? 100, 1000, 1 লাখ, 1 কোটি, অগণিত অসংখ্য মানুষের গোনার সাধ্যর বাইরে। আর এক একটা সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড়। এগুলা সব সহ আর আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কোনটা কে বলতে পারবেন? সবচেয়ে বড় কোনটা? মানুষ হলে সম্মানিত সবচেয়ে, আর সবচেয়ে বড় কোনটা? আরশুল আজিম। আল্লাহ নিজে আজিম বলেছেন, রাব্বুল আরশিল আজিম, সবচেয়ে বড়। সারা পৃথিবীতে যা কিছু আছে, এই মাটির উপরে যা কিছু আছে, এই পাহাড় পর্বত, পানি, গরু, ছাগল, আমি, আপনি, উনি, তিনি, সব কিছু। তারপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশ, চতুর্থ আকাশ, 500 বছর রাস্তা, তার উপরে রয়েছে কি? কুরসি। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। সে কুরসি কোথায়? 7 আকাশের উপরে। কুরসির তর্জমা কি? ইমানের বিষয় এটাও।
ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। চেয়ার দানি বলা যাবে না। আচ্ছা, কুরসি চেয়ার নয়। কেউ বলেছেন সিংহাসন, কেউ অনুবাদ করেছেন চেয়ার, কেউ বলেছেন রাজত্ব, সবই ভুল। আল্লাহ নবী বলেছেন মাউদিল কাদামাইন, আল্লাহর দু পা রাখার জায়গা। আল্লাহর পা কয়টা? কয়টা? দুই পা। কেমন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কেউ নাই, তিনি শোনেনও, মহাশ্রোতা, মহাদ্রষ্টা। নিশ্চয়ই চক্ষু আছে তার। চক্ষু কি মানুষের মতো? আল্লাহ আছেন না নাই? আল্লাহ কার মতো? আল্লাহ কেমন তা বলতে পারি না, তারপর আল্লাহ আছেন মানি। আল্লাহর চোখ কেমন, হাত কেমন, পা কেমন তা বলতে পারি না, এই জন্য কি ওগুলো নাই নাকি? আল্লাহ কেমন তা জানি না, এরপরে আল্লাহ আছেন। ঠিক যেরকম আল্লাহর হাত পা কেমন তা জানি না, কিন্তু সেগুলা কি আছে। আপনি গরুর পা দেখেছেন? গরুর পায়ে আঙ্গুল কয়টা? গরুর পায়ে কয় আঙ্গুল? হ্যাঁ, ধরে নিলাম 2 আঙ্গুল, মাঝখানে ফাটা। ঘোড়ার পায়ে কয় আঙ্গুল? কোন আঙ্গুল নাই, কোনো ফাটা নাই ঘোড়ার পায়ে। বিড়ালের পায়ে কয় আঙ্গুল? 5টা। গুনছেন? মানুষের পায়ে এক পায়ের সাথে আরেক পায়ের কোনো মিল আছে? কোনো মিল আছে? তারপরে প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই পা। পা হওয়ার জন্য এক পায়ের সাথে আরেক পায়ের মিল থাকতে হবে? নো, কখনো না। কুরসি আল্লাহ বলেছেন, আল্লাহর কুরসি কারো সাথে না তুলনা দেওয়ার বিষয় না, যদিও সেটা মাখলুক। আল্লাহ নবী কি তাফসির করেছেন সেটাই হলো আসল তাফসির। এটা হাসিনার কুরসি না খালেদার কুরসি? যে যে দলের রাজনীতি করেন তিনি ওই দলের কুরসির ব্যাখ্যা তাফসির করা শুরু করে দেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, সালাফি মানহাজের নো। রাজনীতি কোন দিকে যায় যাবে, নিশ্চয়ই সেখানে ভালো মন্দ দিক আছে, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। অন্ধ সমর্থনের যোগ্য নয়, অন্ধ হয়ে প্রত্যাখ্যান যোগ্য নয়, কিন্তু আমি কোরআনের তাফসীর তো ঠেলে ওই দিকে নিতে পারবো না, তাই না? আমাকে মানহাজ যদি আহলে হাদিসরা না থাকে, লান্দারাসাল ইসলাম, ইসলাম নষ্ট হয়ে যাবে। মানুষ তার নিজের ভাবমতো ব্যাখ্যা করবে, নিজের ভাবমতো তাফসীর করবে, নিজের ভাবমতো আকীদার বয়ান দেবে, নিজের ভাবমতো ইবাদতের বয়ান দেবে, গোটা ইসলামকে নষ্ট তছনছ ধ্বংস করে ফেলবে। এই জন্য ইমাম আবু দাউদ বলেছেন আহলুল হাদিসরা আছে বলেই সহিহ এবং সঠিক ইসলাম পৃথিবীতে টিকে আছে। না হলে আপনি বিকৃত করবেন, সব জায়গায় বিকৃতি ঘটাবেন আপনি। কুরসির অর্থ কি? পা কেমন জানি না, কুরসি কেমন তাও আমি জানি না, কিন্তু কুরসি হলো আল্লাহর 2 পা রাখার জায়গা। কুরসির উপরে কি? সাগর। ওয়া কানা আরশু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে, তার উপরে হলে কি আরশ। সারা দুনিয়ায় যা কিছু আছে আরশ থেকে নিচ পর্যন্ত সব যদি আরশের উপর রাখা হয় তাহলে কতটুকু মনে হবে? মনে হয় বিশাল মরুভূমির মধ্যে একটা পয়সা রাখছে। সেই আরশ থেকে নিয়ে সব কিছু যদি, হ্যাঁ মুসা শোনো, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা এমন ভারী হবে যে সব তুলায় ধুনায় উড়ে যাবে। মুসা ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছি, আর তুমি বলতেছো যে নতুন কি শিক্ষা দিলা। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহর 2টা ভাগ, একটা হলো না, না করার পরে তারপরে হা। পুরা কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, না শুধু লা ইলাহা, না শুধু ইল্লাল্লাহ। যদি বলেন যে লা ইলাহা, আপনি মুসলিম থাকবেন কিনা? ইলাহা নাই, তার মানে কি? আপনি নাস্তিক, আপনি কাফের, আপনি অস্বীকারী। আর যদি বলেন খালি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি? তুমি কি নাদান? তুমি গর্দভ? তুমি নির্বোধ? তুমি কি পাগল? আল্লাহ ছাড়া কোনো কিছু ছাড়া আমাদের অ্যাকসেপশন করতে গেলে বাট লাগবে, নাহলে অ্যাকসেপ্ট তার আগে একটা বাক্য লাগবে। এই নাই, এইটা আছে শুধু। কিন্তু
সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয় কিংবা কনজাংশন যেটা এই যাতে হয়, বাট অ্যাকসেপ্ট, তার আগে আরেকটা বাক্য থাকতে হবে। শুধু কিন্তু দিয়ে কোনো বাক্য শুরু হয়, শুধু অ্যাকসেপ্ট দিয়ে কোনো বাক্য শুরু হয়, কোনো বাট দিয়ে কোনো বাক্য শুরু হয়। এই আছে বাট, এই আছে অ্যাকসেপ্ট, এই আছে কিন্তু এইটা নাই, এইটা নাই কিন্তু এইটা আছে। কিন্তু কোথায় ব্যবহার হয়? বাক্যের প্রথমে না মধ্যে? মাঝখানে। ইল্লা এমন একটা শব্দ, আপনারা একটু মনোযোগ দেন এই দিকে। ইল্লা এমন একটা অক্ষর যেটা শুধু নিজে সূচনায় ব্যবহার হয় না, সেটা কোথায় আছে? মাঝখানে। তাহলে আগের বাক্য কি? ইল্লাতে যে তুমি শুরু করলা, আগের বাক্য কি? লা ইলাহা ছাড়া ইল্লাল্লাহর মূল্য কি? খালি লা ইলাহা নাস্তিক। আরে শুধু ইল্লাল্লাহ যে বলে সে হলো নির্বোধ, পাগল, বেকুব। সে আরবি ব্যাকরণও জানে না, কোরআনও জানে না, হাদিসও জানে না, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর মর্মও সে জানে না। আবার তারা বিতর্ক করে। আলেমদের জন্য একটা কঠিন ব্যাপার আছে। এখন যদি ওই হুজুরদেরকে জিজ্ঞাসা করি যে ইল্লা এখানে আরবি ব্যাকরণে হরফে ইস্তেসনা নাকি, সবাই বলতেছে ইস্তেসনা ইস্তেসনা। আরবি ব্যাকরণ তুমি জানো না, বেউকুফ কোথাকার। এটা ইল্লা হরফে ইস্তেসনা মুলগা বাতিলের কোনো আমল নাই। এখানে মুস্তাসনা মুস্তাসনা মানে কায়দাই না। এখানে ইল্লা হরফে ইস্তেসনা মুলগা। আল্লাহ হলো কি? ইল্লাল্লাহ জুমলা ইবতিদাইয়ের সাথে বদল হয়েছে, কিংবা লা ইলাহা হাক্কুন থেকে আল্লাহ বদল হয়েছে। হাক্কুন লাইনফি জেন্সের খবর, সুতরাং তার পেশ হয় আল্লাহর এই জন্য পেশ হয়েছে। নাহলে জুমলা ইবতিদাইয়ের হুকুম হলো মারফু পেশ হবে, তার থেকে বদল হওয়ার কারণে আল্লাহর পেশ হয়েছে। এই কায়দা বুঝতে গেলেও পীর সাহেবের পায়জামা 100 বার নষ্ট হবে, ধারে কাছে নাই, খালি ফাউল টক। অত সোজা তুমি বকবক করলেই হলো নাকি? পৃথিবীর কে বলেছে? কোন আলেম বলেছে? কোন নাহবি বলেছে? কোন আরবি ব্যাকরণবিদ বলেছে যে এখানে মুস্তাসনার কায়দা? সম্মানিত উপস্থিতি, ভালো করে শুনে নাও পীর সাহেবের এবং তাদের হুজুর মৌলবীরা। সম্মানিত উপস্থিতি, আমি আর জটিলতায় যাচ্ছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, এটার মূল বিষয় হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইবাদত করার যোগ্য নেই। তার এই সকল কেউ কিছুই পাওয়ার মতো তার কোনো যোগ্যতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কেউ বলতেছেন যে লা ইলাহা জোরে বলতে হবে, ইল্লাল্লাহ আস্তে পড়তে হবে। কেউ বলে লা ইলাহা আস্তে পড়তে হবে, ইল্লাল্লাহ জোরে পড়তে হবে। কেউ কেউ বলতেছেন না, 5 জায়গায় জরফি মারতে হবে। সেটা কি কপাল থেকে শুরু করতে হবে। ডান দিকে রূহ আছে, বাম দিকে নফস আছে, নাভির মধ্যে আছে সির, তার নিচে আছে কি আখফা। এই 5 জায়গায় ঘুরে আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। নাম বলে নফি ইসবাতের জিকির, আর এটা 5 আলফাজ করতে হবে। কেউ কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মূর্খ মানুষের জিকির। যারা একবার মারিফত হাসিল করে ফেলেছে তাদের শুধু ইল্লাল্লাহ পড়লেই চলবে। যারা আরো মারিফত কামালিয়াতের দরজায় চলে গেল তাদের শুধু আল্লাহু বললেই চলবে। আরো যারা উপরে চলে গেল তারা শুধু লাহু লাহু পড়বে। আর আরো যারা ফানাফিল্লাহ হয়ে ঊর্ধ্বতন মারিফত এবং হাকিকতে চলে গেল তারা শুধু হুম হুম আর হুম পড়তে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছে। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান তাদের বাসবায় তার এমনি ওঠে না। বাসবায় বান্দর ছাড়া কেউ ওঠে নাকি? এলেমের দিক থেকেও বান্দর, কাজের দিক থেকেও বান্দর, আচরণের দিক থেকে বান্দর। গালিগালাজ আমি পারছি না। তোমরা মানুষ হও, তোমরা মানুষ হও, ধীর স্থিরে বোঝার চেষ্টা করো লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়টা কি। এটা হলো আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান আনতে হয় 3 ভাগে। খুব সংক্ষেপ করে নিচ্ছি। তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ যে রব এটা আপনাদের মেনে নিতে হবে। রব অর্থ কি? সূরা ফাতিহা পড়েন তো? সূরা ফাতিহা পড়েন? দৈনিক কয় ওয়াক্ত সালাত ফরজ? 5 ওয়াক্তে কতটা রাকাত আছে? 17টা রাকাত আছে। 17 রাকাতে কয়বার সূরা ফাতিহা পাঠ করেন বলেন? কতবার? ইমাম হন বা মুক্তাদি হন, আপনাকে 17 বার
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন আলামিনের রব। আলামিন মানে কি? আলামিন মানে কি? নো, ভুল হচ্ছে এখানে। আলামিন হামজা দিয়ে হলে বিশ্বস্ত, আর আলামিন এখানে আইন দিয়ে আছে। তার অর্থ কি? জগৎ সমূহ মানে কি? আল্লাহ ছাড়া যত কিছু সবই আলামিন। আরশ থেকে না আপনার এই পর্যন্ত যা আছে সব কি? ভুল যেন না হয়। আহলে হাদিস সালাফি মানহাজ থেকে সূরা ফাতিহার প্রথম আয়াতের অর্থ নিয়ে গন্ডগোল হলে ঝামেলা আছে। কিন্তু মাথা ঠিক করে শুনে যান, যদি ঈমানের উপরে আমি আলোচনা করছি। সমস্ত প্রশংসা কার জন্য? তিনি কে? আয়াতের অনুবাদ কি? সূরা ফাতিহার প্রথম আয়াত। তিনি কে? তিনি রব্বুল আলামিন। সব আলামিনের তিনি রব। সব আলামিন বলতে আল্লাহ ছাড়া থাকলে সব আলামিন। আরশ থেকে নিচ পর্যন্ত যা দেখি, যা দেখি না, যা দৃশ্যমান, যা অদৃশ্য, যা দেখা সম্ভব, যা দেখা সম্ভব নয়, যা বোঝা সম্ভব, যা বোঝা সম্ভব নয়, সকল কিছু কি আলাম। আর তার রবকে? রব মানে কি? সৃষ্টিকর্তা। রব মানে কি? রেজেক দাতা। রব মানে কি? জীবনদাতা। রব মানে কি? মৃত্যুদাতা। রব মানে কি? নিয়ন্ত্রণ কর্তা। যত কিছু উপর থেকে আসে সবই কি আল্লাহর রুবুবিয়্যাত। দেয় কয়জনে? দেয় কয়জনে? রব কয়জন? যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, যিনি সকল কিছু করে জেগে দেন, যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, যিনি ধ্বংসকারী, যিনি সৃষ্টিকারী, তিনি কে? তিনি কে? জোরে আওয়াজ দেন। ভুল যেন হয় না। এটা হলো রবের অর্থ। রবের এক কথায় তর্জমা নাই। রব কয়জন? এলাহ কয়জন? যিনি রব তিনি এলাহ না, যিনি রব নন তিনি এলাহ হতে পারেন? পীর সাহেব আপনাকে সৃষ্টি করেছেন? পীর সাহেব আপনাকে রেজেক দেন? খাজা আজমিরি আপনাকে কিছু দিয়েছেন? তারপরে আপনার খাজা নিজামউদ্দিন আউলিয়া আপনাকে সৃষ্টি করেছেন? না। শাহজালাল আপনাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন? তিনি কি রব? সুতরাং তিনি কি পাবেন না? ইবাদত পাবেন না। রাইট কথা। সবার মধ্যে সমস্যার বেরোতে হবে, না হলে আপনি তাওহীদ এখনো বোঝেন নাই, খালি জগড়া করা ঠেটাম করা বুঝেছেন। আরো ক্লিয়ার প্রশ্নের সাথে সাথে যেন আগা থেকে মাথা পর্যন্ত ক্লিয়ার হয়, যিনি রব নন তিনি ইলাহ নন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের কাছে চলে গেছেন, মাদিয়ানে তিনি অবস্থান করলেন, সেখানে তিনি বিয়ে শাদী করেছেন। শুআয়ব আলাইহিস সালাম তার কন্যাকে বিয়ে দিয়েছেন, সেখানে সন্তানাদি হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, এখন তুমি আবার কোথায় চলে যাও? বিবাহিত হওয়ার আগেও তিনি নবী রাসূল। বিবাহিত হওয়ার আগেই মিশরে ছিলেন। মিশরে একটা হত্যাকাণ্ড ঘটেছিল, তিনি তার ভয়ে চলে এসেছিলেন, মাদিয়ানে এসে থাকলেন। সেখানে শুআয়ব আলাইহিস সালাম কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। তার কন্যাকে কি করলেন এই লোক? বিদেশি মুসাফিরের কাছে বিয়ে দিয়ে দিলেন। কি গুণ দেখে? কি গুণ দেখেছেন? চাকরি বাকরি কয়টা আছে? ঘুষ কত টাকা খায়? 20,000 টাকার বেতনে কয়টা গাড়ি বাড়ি করছে? এগুলা দেখলেন না? মেয়ে শুধু বলেছে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। আব্বাজান যাকে আপনি আশ্রয় দিয়েছেন, এই আশ্রিত মানুষটি খুবই শক্তিশালী। কয়েকজনে মিলে কূপের যে একেবারে যেটা ঢাকনা কয়েকজনে মিলে সরাইতে পারে না, এই লোক এক ধাক্কায় খাদ্য সেটা সরিয়ে ফেলেছে। খুব শক্তিশালী। ও আমিন, আমানতদার। এই যে আমরা আসলাম, উনি আগে আগে আসলেন, আমরা পিছে পিছে। যুবক মানুষ, তাগড়া যুবক, আমরা সুন্দরী যুবতী দুই বোন। এখনো আমাদের দিকে চোখে তাকান নাই, কোনো ধরনের দুর্বলতা বোঝা যায় নাই। দুইটা জিনিসের মধ্যে পেয়েছি আব্বা। বাপে বুঝে গেছে যে মেয়ের পাত্র পছন্দ হয়ে গেছে। বাবা চিন্তা করলেন তাহলে আর কোনো কিছু দেখার দরকার নেই। সাক্ষ্য দিলা। মুসা আলাইহিস সালামকে বললেন যে আমি উনকে
এই দুই কন্যা ইহদাবনা তাইয়া, আমি আমার এই দুই কন্যার এক কন্যাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। তবে কি মহারানা কত দিবা, না আমি তোমাকে কত টাকা দিব? মহারানা কি ছিল? 8 বছর হলে মাপ, আর 10 বছর যদি হয় তাহলে কি পুরা করলা, সেটা তোমার ইচ্ছা। রিক্সাওয়ালাকে ভাড়া ঠিক করলেন কয় টাকা? 20 টাকা। আপনি স্টেশনে যায় বলবেন কি 2 টাকা কম দেয়, যা বেটা যা, তাই না? এটা ভদ্রতা নয়, এটা অভদ্রতা, এটা অসভ্যতা। তারপরে যদি বলেন তোরে আমি 18 টাকা দিব, নাহলে 20 টাকা দিব, যাওয়ার পরে কয় টাকা দেবেন? 18 টাকা দেওয়া জায়েজ, 20 টাকা দেওয়া জায়েজ। কিন্তু আপনি যদি একটু বেশি ভদ্র নম্র হন তাহলে কত দিবেন? 20 টাকাই দিবেন। কমেরটা দিবেন, 18 দিবেন না, কত দিবেন? 20 টাকাই দিবেন, নাহলে আরো বাড়াই দিবেন। মূসা আলাইহিস সালাম ভদ্রলোক, যদিও খুব শক্তিশালী, কিন্তু ভদ্র, ওয়াদার ক্ষেত্রে ভদ্রলোক। উনি বললেন যেটা বেশি সেটাই আমি করব, আমি দ্বিতীয় কম দিলেও হতো, ওটা না। বিয়ে করলেন, বাচ্চা কাচ্চা হলো, এখন সুখে সংসার করবেন। ফেরাউনের এত অত্যাচার সহ্য করে বহু দূর থেকে, কোথায় মিশর, নদী পাড়ি দিয়ে, ভূমধ্য সাগর পাড়ি দিয়ে, তারপরে কিংবা নীল নদ পাড়ি দিয়ে আবার চলে এসেছেন মধ্যপ্রাচ্যে। সেখানে আসার পরে বিয়ে শাদী করেছেন, 10 বছর শ্বশুর বাড়ি খাটলেন। মহারানা দিলেন না নিলেন? 10 বছর খাটা, কামলা খাটা মহারানা। মেয়েরা খুব খুশি হইতেছে, তাই না? তাহলে কামলার মতো আচরণ আপনার করা জায়েজ না, ওটা চুক্তিবদ্ধ ছিলেন মহারানা হিসাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল তার উপরে, ও মুসা তুমি রাসূল, তুমি নবী, তোমার এখানে বসে থাকার কোনো উপায় নেই। হে মুসা, তোমাকে আবার ফেরাউনের কাছে চলে যেতে হবে, মিশরে অত্যাচারী বাদশার কাছে চলে যেতে হবে। নির্যাতন তোমার যে বংশবান ইসরায়েল, সেই যে ইউসুফ আলাইহিস সালামের সাথে গিয়েছিল কত বছর আগে? 400 বছর আগে। মুসা আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের ব্যবধান কত বছর? ইউসুফ আলাইহিস সালাম গেছিলেন মিশরে, মনে আছে কাহিনী? তার কত ওই বংশেরই মুসা। ওদেরকে কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেছে, অত্যাচার করেছে, নারীদেরকে, শিশুদেরকে হত্যা করত, পুরুষদেরকে মেরে ফেলতো, নারীদেরকে বাঁচিয়ে রাখতো। দুনিয়ার যত কুকর্ম, কঠিন কঠিন কাজ ওদেরকে দিয়ে করাতো, তাই না? মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে বেরিয়ে আসবেন, এই ফেকরা ফন্দি করছেন, কিন্তু পারেন নাই। প্রথমবার মেরে চলে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো কি, বিয়া কইরা সুখে শান্তিতে ঘর করবা। নো, তুমি যত বড় আলেম তোমার তত বড় দায়িত্ব, তুমি যত বড় দায়ী তোমার তত বড় দায়িত্ব, তুমি যত বড় নবী তোমার তত বড় দায়িত্ব, তুমি যত বড় রাসূল তোমার তত বড় দায়িত্ব। বউ নিয়ে পোলাপান নিয়ে শান্তিতে ঘর করবা, এই জন্য তুমি নবী নাও, এই জন্য তুমি রাসূল নাও। তুমি আবার ফেরাউনের কাছে যাও বউ বাচ্চা নেই। দেখেন কি অবস্থা। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা আবার ফেরাউনের কাছে যাও। এখানে আবার মুসার প্রশ্ন, আমি যে আগেই বলেছি প্রশ্নে কিছু করবেই। যখনই বলছে মুসা আবার যাও, মুসা আলাইহিস সালাম চাইছিলেন আর যদি যাইতে না হইতো তাহলে ভালোই তো, তাই না? এখন মুসা আলাইহিস সালাম কতগুলো প্রশ্ন করে বসলেন আল্লাহকে। কোন সূরায় আছে? সূরা তাহা। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من اهلي هارون اخي اشدد به ازري واشركه في امري كي نسبحك كثيرا ونذكرك كثيرا انك كنت بنا بصيرا। কয়টা বলল মুসা? প্রায় 9টা। এই মুহূর্তে হয়তো গণনা ব্যাঠিক হইতে পারে। আল্লাহ কইলেন যে তুমি মুসার কাছে আবার যাও ফেরাউনের কাছে। মুসা দাবি করলো কয়টা? 8টা 9টা দাবি করে বসলো, যাতে আল্লাহর কাছে মাপ চাওয়া যায়। আল্লাহ বললেন এত কিছু তোর দিমু না, তোর যাওয়ারই দরকার নাই। আল্লাহ বললেন কি, প্রথম প্রশ্ন কি? রব্বি ইশরাহ লি সাদরি, আমার আত্মাটা আল্লাহ তুমি খুলে দাও। ভয় পায়, আবার জালেমের কাছে যাব,
এলেম দিয়ে ভরে দাও, জ্ঞান দিয়ে ভরে দাও, বিদ্যা বুদ্ধি দিয়ে ভরে দাও। ওই জালেম শাসকের কাছে আমি আবার কিভাবে যাব? রব্বে শাহলি সাদরি, আমার কাজ সহজ করে দাও। ওয়াসিল আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমি তোতলা মানুষ। আল্লাহ জাকির নায়েক কি ছিলেন? প্রথম কঠিন তোতলা ছিলেন। আল্লাহ আস্তে আস্তে জিহ্বাটা খুলে দিয়েছেন মুসা আলাইহিস সালামের মতো। তোতলানের কারণ জানেন তো? ফেরাউন সব শিশু হত্যা করেছে, আল্লাহ যাকে বাঁচায় এভাবে বাঁচায়, সিন্ধুকে ভরে দরিয়ায় ফেলে দিয়েছে। সেই ফেরাউনের ঘরে উঠে গেছে। আসিয়ার কি নাই? পৃথিবীর সবচেয়ে মহিলা বড় ওলিকে কে বলতে পারবেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে মহিলা বড় ওলিকে? আকীদা পড়াই ইউনিভার্সিটিতে। সেদিন প্রশ্ন করলাম ছাত্রীদেরকে, মাস্টার্সের ছাত্রীরা, বলো তো তোমরা তো ছাত্রী, পৃথিবীর বুকে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ওলিকে? সবাই আপনার মতো বলে ফেললো রাবেয়া বসরি। কোরআনে কার কথা এসেছে? কয় মহিলার কথা? ওয়া ইমরাত ফিরআউন। কোন সূরা এসেছে? দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন ওয়া ইমরাত লূত। ইমরাত ফিরআউনের কাহিনী আসছে, হাদিসে আসছে, কামুলা মিনার রিজালি কাসীর ওয়া লাম তাকমুল মিনান নিসা। পুরুষের মধ্যে অনেকেই কামালিয়াত হাসিল করেছে, নারীদের মধ্যে মাত্র 4 জন। 1 নম্বরকে আসিয়া ফেরাউনের স্ত্রী, 2 নম্বরকে মারিয়াম কার মা? ঈসা আলাইহিস সালামের মা। 3 নম্বরকে খাদিজা। 4র্থকে আমি জানি এই জায়গায় ভুল করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম এখানে নেই। কোথাও কোথাও ফাতেমার কথা আছে, কিন্তু 3 জন নিয়ে কোনো মতবিরোধ নেই হাদিসের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সেকেন্ড ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট না। হুজুর ওয়াজ করেন ঠিক আছে, কিন্তু গোমরটা ভাঙাই দেয়া যান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, মুফাসসিরা, হাফিজাত হাদিস সব আছে, কিন্তু পজিশন কয় নম্বরে? সেকেন্ড ক্লাস ফার্স্ট। আর ধারাবাহিক গেলে কত নম্বরে চলে যাবেন? 5 নম্বরে। কেন? কারণ কি? কারণ হলে ইসলামের জন্য কোনো বিপদ তিনি সহ্য করেন নাই, সব করেছেন। মক্কার জীবনে যত ঝুঁকি বিপদ আপদ সব মাথায় নিয়েছেন কে? খাদিজা। মক্কার বুকে আবু জেহেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে থাপ্পড় মেরেছে। দুর্ঘটনা ঘটেছে মক্কায়। বাবার সাথে যে কন্যা ছিলেন তিনি কে? ফাতেমা। আর ফেরাউনের নির্যাতনে যে শহীদ হয়েছে প্রথম শহীদ কে? আর মারিয়াম রাদিয়াল্লাহু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যত দুর্যোগ সহ্য করতে হয়েছে, অপবাদ সহ্য করতে হয়েছে, একা একা বাদ থেকে চলে যেতে হয়েছে, কত কি যে করতে হয়েছে তার শেষ নাই। এই জন্য এই 3 জনের ব্যাপারে কোনো মতবিরোধ নাই। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মহিলা ওলিকে? রাবেয়া বসরি সাহাবিও না, রাবেয়া বসরি তাবিও না। কোন যুগে জন্মগ্রহণ করেছে? আমরা গপ্প এমন ভাবে করি যে ওনাদের উপর দিয়ে কোরআন সাক্ষী দিচ্ছে, হাদিস সাক্ষী দিচ্ছে। আমরা ওইখান থেকে শুরু করেছি। মুসা আলাইহিস সালাম চেয়ে বসলেন, ফেরাউনের কথা এসে কথায় কথা বাড়ে, কান টানলে মাথা আসে। ফেরাউন লালিত বলে, মুসা লালিত বলিত হয় ফেরাউনের ঘরে। একদিন হাদিস দুর্বল কাহিনী, যেহেতু কোনো আমল সাবেত হচ্ছে না, দুর্বলতা সত্ত্বেও আমি ইশারা করে দিয়ে যাচ্ছি, হাদিস নয়, সালাফ সালেহিনদের বর্ণিত রয়েছে। ঠাস করে ফেরাউনের গালের মধ্যে থাপ্পড় মেরেছে। বিবি সাহেব বলছে, ও বলছে তুমি বললা একে তুমি ছেলে হিসেবে লালন পালন করবা, সব শিশু হত্যা করলাম, আর দেখো তো আমার গালের মধ্যে কি থাপ্পড় দিল। যে বাচ্চা মানুষ শুধু বুঝে নাই যে বাচ্চা মানুষ তার থাপ্পড়ে এত ঝালকা ঘটনা কি, আমি খুন করে ফেলবো। না না, খুন করবেন না, এটা ওই শিশু না যার হাতে আপনার মৃত্যু হবে। পরে বল তাহলে আমি পরীক্ষা করব। একদিকে খেজুর, আরেকদিকে আগুনের টুকরা রেখে বাচ্চা ছেড়ে দিয়েছে। বাচ্চা হলেও কি ভাত চিনে, তাই না?
একটা কাগজ ধরেন আর একটা টাকা ধরেন, বাচ্চা কোনটা ধরবে? ঠিক ওর ওইটুকু বুদ্ধি আছে, ওর নিজের মা কোনটা ঠিকই বুঝে। যমজ দুই ভাই যদি জন্মগ্রহণ করে বা বোন, একটা একটা কাছে আসতে দেয় না, লাইট গুইরা সরাই ফেলায়। আর পিঠাপিঠি বাচ্চা যদি হয়, দুইটাই তো দুগ্ধপোষ্য, ওরে আল্লাহ বড়টারে কাছে আসতে দেবে না, ঠেলবে, গুতাবে, ধাক্কাবে, লাঠিতে থাকবে ওই ছোটটায়। ও বুঝে, ও মনে করে এটা আমার মা, তার দুধ আমার হক, তুই খাইতে হসকা। খেয়াল করে দেখবেন আপনারা। আর মায়ের আসতে একটু দেরি হলে বাচ্চাও রাগ করে, হ্যাঁ করে কান্দে, তাদের ওয়া ওয়া করতেই থাকে। ও বুঝে আমার মা, এটা আমার অভিমানের জায়গা, এটা আমার রাগের জায়গা। ও নিজের রাগ করে দেখাইতেই থাকে, সহজে দুধ মুখে নেয় না। খেয়াল করে দেখবেন, কোথায় ছিলি তুই? আমার দুধ না দে তুই কোন কামে আসিল, এটা বুঝায়ও। আমি তোর দুধ মুখে নিব না, আমি কান দিতেই থাকি, ওয়া 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 করতেই থাকে। ওই জন্য বাবা সোনা খা। বাচ্চা কিন্তু মায়ের আদর করে, খা বাবা সোনা, আর ভুল করবো না। ওই ভুল করার শুদ্ধ কথা কিছুই বোঝে না। মায়ের আদর করতে করতে তারপর দুধ একটু মুখে নেয়, মুখে নিলে আবার জিদ চাইপা ওঠে, সাইডে আবার গাছটা আরেক দিকে নেয়। আপনি খেয়াল করবেন, দেখবেন ওর জিদ আবার চাইপা ওঠে, আবার দুধ ছেড়ে আবার ঘাড়ের দিকে নেয়, আবার মায়ের আদর করে করে আবার দুধ ধরায়, আবার একটু বেশি টানে, টানার পরে আবার ঘাড় বাঁকা করে। আদর করতে করতে দুধ তার রাস্তায় টানতে টানতে বাচ্চা ঘুমিয়ে যায়। বাচ্চাও বোঝে এটা আমার অধিকার, তুই মা হয়ে গিয়েছিলি কোন জায়গায়। বাচ্চা হলেও বুঝে। মুসার হাত চলে যেতে চায় ওই খেজুরের দিকে, কিন্তু পরীক্ষায় ফেল করলে জীবন যাবে। উপর থেকে ইশারা হয়, আগুন ধরো, কেন তোমাকে দে আমার অনেক কাজ আছে। কি কাজ? কি কাজ আছে? ফেরাউনের বংশ ধ্বংস করতে হবে, তোমার বংশবাণী ইসরায়েলদেরকে উদ্ধার করতে হবে। কাজেই তোমার কি, এই যে আগুনের কয়লাটা মুখে দিয়েছিলেন, তাতে তার জিহ্বা পুড়ে গিয়েছিল, তোতলা হয়ে গিয়েছিলেন। উনি বললেন আল্লাহ, রাওয়ায়াত কিন্তু যায়িফ, সেটা আমি বলছি, যেহেতু কিস্সা কাহিনী। এখানে হাদিস আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, এখানে বলতে কোনো সমস্যা নেই, দলিল আছে। যেগুলা বলতে পারে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়। ইবাদত ঈমান কোনটাই সাবেত না, এগুলা দেয়, এগুলার মাসালা রয়ে গেছে। ওই যে তোতলা, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ, এত মহাপরাক্রমশালী জালেম বাদশাহ, তার সামনে গিয়ে যদি আমি তোতলাইতে থাকি, তুত 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 করতে থাকি, আগেই তো আমার ধাক্কা দেবাই করে দেবে। আমার এই তোতলানিটা দূর করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এইটুকুই শেষ না, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, একা একা যাইতে আমি সাহস পাইতেছি না এখন আর। তুমি আমার পরিবার থেকে একজন সঙ্গী, একজন পরামর্শদাতা আমাকে দিয়ে দাও। যদি ভুল করে বসি, আমার পাশে থেকে একটু কি খেয়াল করে, এটা কর, এটা কর, এইভাবে কথা বললো না। সেটা আবার কে হবে? হারুন আখি বলে দেয়। আবার ওইটুকু বলার পরে আল্লাহ যদি আবার আর অন্য কপি দিয়ে দেয়, মানে বলে আমার ভাই কিন্তু আছে, আরেকজনকে দাও, সেটা আবার কে? আমার ভাই হারুনকে দিবা। ওয়াশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি, যাতে আমি তোমার বেশি। হয়তো মুসা আলাইহিস সালাম ধারণা ছিল এত কিছু চাইতেছি, আল্লাহ একসময় বলবে কি তোর যাওয়ারই দরকার নাই, দেওয়ারও দরকার নাই। কিন্তু আল্লাহ কি বলে দিলেন, কাদ উতিতা সুলাকা ইয়া মুসা, মুসা যা কিছু চাইলা তুমি সব দিয়ে দিলাম, তারপর তোমাকে যাইতেই হবে। মুসা আলাইহিস সালাম বলে, হায় হায় রে, এত প্রশ্ন করলাম, তারা সব দিয়ে দিল, তারপর যাইতেই হবে। আচ্ছা যাই হোক, এটা দুইটার সাথে জোড়া লাগালাম, সেই আগের যুগের পরের যুগের সাথে। মুসা আলাইহিস সালাম এখন বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, সুন্দর ঘর সংসার বাদ দিয়ে এখন আবার কোথায়? আবার মিশরে সাগর পাড়িতে যেতে হবে। রাত্রি অন্ধকার, আপনাদের এখানে বসে থাকতেই অস্থির লাগতেছে, তাই না? নবীদের রসুলদের জীবন বসে থাকার নয়, সংগ্রামী জীবন, যা নির্দেশ করতে হয়। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, কিন্তু পিছপা হয়েছেন না, দিয়ে দিলাম যাও। মুসা আলাইহিস সালাম সন্তান নিয়ে বেরিয়ে পড়লেন। যেতে যেতে রাত হয়ে গেল, অন্ধকার রাত, কুয়াশা। এখন কুয়াশাও নাই, কিছু নাই, সামিয়ানা নেই, এ আফসোসে বাঁচতেছেন না, তাই না? অন্ধকার, কুয়াশা, কনকনে শীত, সাথে বাচ্চা, তার সাথে বউ। হায় হায়, পথ হারিয়ে ফেলেছেন, কোন পথে যাব এখন? এমত পরিস্থিতি চাচ্ছেন, আগুন নাই সাথে, আগুন যা কাঠ আছে জ্বলে না। এমত অবস্থা বলে মহা বিপদে পড়লাম, কোন দেশে চলে যাব? আর এই শীতে তো জমা ধরে গেলাম, বাচ্চাটা নিমুনায় মারা যাবে, এখন করে কি? এমত অবস্থায় দেখলেন যে এক জায়গায় আগুন দেখা যাচ্ছে।
মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আগুনের কাছে গেলেন, পরিবারকে বললেন, বিবি তুমি বাচ্চা কটা নিয়ে এখানে থাকো। আবার ছাগলও নিয়ে রওনা হয়েছে, ভেড়াও দিয়ে দিছে শ্বশুরে, কিছু ভেড়াও সাথে করে নিয়ে যাও, যা খাচ্ছ তো খাচ্ছই। সে ভেড়া নেওয়ার কাহিনী আছে। ওই বছর এত বরকত হয়েছিল ভেড়ায় যে এই রঙের ভেড়া যা হবে সব তুমি পাবা। শত শত ভেড়া খেলে ওই এক রঙেরই পয়দা হয়েছিল। আচ্ছা, সব পেয়ে গেছেন। ভেড়াগুলাও সাথে ব্যা ব্যা প্যা প্যা করতেছে এই শীতের মধ্যে। আগুন দেখে বললেন, একটু এখানে থামো, আমি আগুন নিয়ে আসি, পথও দেখতে পারবো, তাপও পাবো। যাওয়ার সাথে সাথে আওয়াজ আসলো জানিবে তুরেল আয়মান থেকে, তুর পাহাড়ের ডান দিক থেকে আওয়াজ আসলো। কোন দিক থেকে? ডান দিক থেকে আওয়াজ আসলো। কি? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। আসার সাথে সাথে আওয়াজ আসলো সে আগুনের দিক থেকে, হে মূসা ইন্নী খলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া ইন্নী আনা রাব্বুক। আমি তোমার রব এখানে রয়ে গেছি। এটা শুধুমাত্র আগুন নয়, আগুন হলো একটা চিহ্ন মাত্র। এখানে আমি, হে মুসা, আমি তোমার রব। তুমি তোমার স্যান্ডেল খুলে ফেলো, তুমি একটা পবিত্র জায়গায় অবস্থান করছো, তোমার স্যান্ডেল না পাক। এখানে কি বললেন আল্লাহ? আনা রাব্বুক, আমি কি? আমি তোমার রব। মুসা তুমি জায়গা মতে আসছো, আমি তোমার রব, তুমি পবিত্র জায়গায় আছো, তুমি তোমার স্যান্ডেল খুলে ফেলো। তারপরের আয়াত কি? ইসতামিল মা ইউহা মুসা নাখতারতুক। আমি তোমাকে রাসূল এবং নবী হিসাবে, এর আগে তাকে জানানো হয়নি মুসাকে, ওইখানে জানান দেওয়া হচ্ছে ওয়ানা আখতারতুক, আমি তোমাকে চয়েস করেছি, আমি তোমাকে সিলেক্ট করেছি নবী হিসাবে, রাসূল হিসাবে। ফাসতামিল মা ইউহা, যা আমি ওহী করি তোমার তাই শুনতে হবে। কিংবা আগের সালাত দেওয়া হয়েছে সেটা আবার স্মরণ করে দেওয়া হয়েছে। আমি কিন্তু তোমাকে নবী এবং রাসূল হিসাবে কি করেছি? সিলেকশন করেছি। ফাসতামিল মা ইউহা, যা ওহী হবে সেটাই তোমাকে শুনতে হবে। এই যে বলা হয় না সকল বিধান বাতিল করো, ওহী ওহী। নবীদের বাহিরের কোনো জ্ঞান নেই, অন্য কোনো ওস্তাদের কাছে পড়েননি, নবীর অন্য কোনো মাঠে ঘাটিতে জ্ঞান অর্জন করেন না। তাদের জ্ঞান কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী। বলা হচ্ছে ফাসতামিল মা ইউহা, যা ওহী হবে ওইটা শোনো আর বাস্তবায়ন করে যাও। মুসা প্রশ্ন করো ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন তোমাকে করতে হবে। এইখানে আল্লাহ আবার বলতেছেন কি? আমি তোমার ইলাহ। আগে কি বললেন, পরে কি বললেন? সব আমি দেই, এটা হলো ইলাহ। তুমি মিশরে ফেরাউনের অত্যাচার চলে এসেছে, আমি রক্ষা করেছি। আমি তোমাকে পানি পান করার সুযোগ দিয়েছি, আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করেছি, আমি তোমাকে স্ত্রী দিয়েছি, সন্তানাদি দিয়েছি, আমি তোমাকে এতগুলা ছাগলের ব্যবস্থা করেছি। এগুলা কে করেছে? রব। আল্লাহ কিন্তু এখানে রব বলতে হবে, উত্তর ভুল করা যাবে না। রব। আর হে মুসা আমি তোমার রব, সুতরাং ইলাহকে তোমার, আমি এলাহ, ইবাদত শুধু আমার করতে হবে। আকিমিস সালাত আলা যিকরি, আমার শরণার্থে তুমি সালাত কায়েম করো। সালাত ইবাদত কিনা? আর বেশি লম্বা করব না। সম্মানিত মুসলিয়ানগণ, রব যিনি তিনি এলাহ। এই জন্য এত লম্বা কাহিনী বলে আসলাম। পাশাপাশি দুই আয়াত, আমি তোমার রব, সুতরাং আমি তোমার এলাহ। কোনো পীর, কোনো ফকির, কোনো বুজুর্গ, কোনো ঠাকুর, কেউ রব না। সুতরাং আমার কি রুকু পাবে না, সাজদা পাবে না, নজর পাবে না, মান্নত পাবে না, তার নামে কসম খাওয়া যাবে না, তার কাছে দোয়া করা যাবে না, তার কাছে আশ্রয় প্রার্থনা করা যাবে না, তার কাছে বিপদ মুক্তি কামনা করা যাবে না। কিন্তু যদি ইলেকশন হয় তাহলে যাওয়া যাবে। কোথায়? ইলেকশনের সময় কোথায় যাবেন? কোথা থেকে মিছিল শুরু করে বড় বড় দলগুলা? শাহজালালের মাজার থেকে শুরু করে সাবেক একজন ডাক সেটা অর্থমন্ত্রী, ওইখান থেকে দোয়া কালাম কইরা আইসা নজর মান্নত কইরা আপনাদের কুমিল্লা এসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। নাম মনে আছে? নাম মনে নাই? আমরা পত্রপত্রিকা, অনেক আগের অর্থমন্ত্রী, খুব ডাক সেটা অর্থমন্ত্রী শাহজালাল বাসাই। আমি তার দোষ ধরছি না, আলেমেরা, ওলামারা, হুজুররা এই সকল বুদ্ধি দিয়েছে রাজনৈতিক নেতাদের। তিনি সেখানকারই মানুষ ছিলেন,
আরেকটু আদায় করলে গাধাই বোঝে। আমি আর বেশি বলতে চাই না, নাম ধরে বলা ঠিক হবে না। এখন যারা নির্বাচন করেন তারা ওখান থেকে যে মিছিল শুরু করেন, দুই দলই জিতে না এক দল জিতে? যে দল জিতেন তার উপরে বাবা শাহজালাল অত্যন্ত খুশি, আর যে দল হারে তার উপর কি বাবা শাহজালাল খুব বেজার। বাবা শাহজালাল, আমি হই তোমারই কাঙ্গাল, যায় নামাজ বিছাইয়া যদি ধরলা নায়ের হাল, সুরমা নদী পাড়ি দিলা না উড়াইলা পাল। বাবা শাহজালাল, আমি হই তোমারই কাঙ্গাল। আপনারা কার কাঙ্গাল? আল্লাহর কাঙ্গাল। আর বিপদ মুক্তি আশ্রয় প্রার্থনা কার কাছে কামনা করবেন? মানুষের কাছে না আল্লাহর কাছে? না আব্দুল কাদের জিলানির কাছে? গাউসুল আজমকে? গাউস অর্থ কি? যার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, যার কাছে বিপদ মুক্ত কামনা করা হয়, তিনি কে? তিনি গাউসুল আজম, তিনি গাউস। গাউস শব্দের অর্থ হলো কি? গাউসের অর্থ কি? যার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, বিপদ মুক্তি কামনা করা হয়, তিনি কে? গাউসুল আজম বাবা নূরে আলম ইসমে আজম বাবা তারানেওয়ালা, তিনি কে? বাবা মাইজ ভান্ডারী। আর সবচেয়ে বড় কে? কিন্তু খালি গাউস। আর গাউসুল আজমকে আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানি ওনাদের কাছে, তাই না? তাহলে আল্লাহকে, আল্লাহকে 91 সালে বিশাল যুদ্ধ, ইরাক, কুয়েত, সৌদি আরব, আমেরিকা মিলে যে যুদ্ধ হয়েছিল, সবচেয়ে বেশি বোমা কোথায় পড়েছে কে বলতে পারবেন? বাগদাদে। আর আব্দুল কাদের জিলানির কবর কোথায়? একটা বোমা ঠেকাইতে পারছে। আব্দুল কাদের জিলানি যেখানে শুয়ে আছেন তার আশপাশ দিয়া আমেরিকার, সৌদি আরবের সম্মিলিত বাহিনীর হাজার হাজার বোমা পড়েছে, একটা বোমা আব্দুল কাদের জিলানি ঠেকাইতে পারছে কিনা? আর আমরা কত বড় গাধা নির্বোধ, তাই না? তাই উনি আমার বিপদ মুক্ত করে দেবেন, উনি নিজের বিপদের খবর নাই। সম্মানিত উপস্থিতি, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। আমার অনুবাদ করার সময় নাই, আমি অনুবাদ করছি না। আপনি তাওহীদে বিশ্বাস করলেন, আপনি শিরক বিষয়টা বুঝলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, কিন্তু এটাকে আপনি ধ্বংস করে চলেছেন। দুই একটা শর্ট উদাহরণ দিয়ে আমি বক্তব্য আমার গুটিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজিজ। আমি একটা প্রশ্ন করি, আপনার অজু করা জানেন? অজু করা জানেন সুন্নত তরিকায়? আমি সুন্নত বেদাত নিয়ে আলোচনা করছি না, সুন্নত তরিকাকে প্রথম কি বলবেন? বিসমিল্লাহ বলে কি 2 হাত ধুইলেন, তারপরে কি করবেন? কুলি করবেন না কি করবেন? কুলির সাথে নাকে পানি দিবেন, তারপরে কি করবেন? হাত ধুবেন না কবজি পর্যন্ত? কোনটা আগে কোনটা পরে? তারপরে হাত দিলেন, তারপরে কি করবেন? মাথা মুছে করবেন কোন পর্যন্ত? মিন মুকদ্দমের আসি ইলা মুআখার, কার পর্যন্ত? না কারের মধ্যে আবার এরকম করে মুছবেন, বেদাত করবেন, তাই না? তারপরে কি করবেন? পা ধুবেন কোন পর্যন্ত? এখনো সহ ধুবেন, তাই না? এই সুন্নত অনুযায়ী ওযু করলেন। এখন ওযু হইল কিনা, কবুল হলো কিনা আমি জানি ওটা আল্লাহর হাতে। কিন্তু যদি আলেমদেরকে জিজ্ঞাসা করেন আমি তো এই করেছি, ওযু হইল কিনা, তাহলে আলেম সাহেব কি বলবেন? ওযু সহিহ, এর মধ্যে কোনো বেদাত নাই, তাই না? নাকের মধ্যে আলাদা আলাদা এরকম করেন নাই, ঘাড়ও মুছেন নাই, আর প্রত্যেক জায়গায় আলাদা আলাদা দোয়া পড়েন নাই। কুলি করার দোয়া, নাকে পানি দেওয়ার দোয়া, কানে আঙ্গুল দেওয়ার দোয়া আলাদা আলাদা পয়রা বেদাত কইরা ওযুটাকে বাতিল করে দেন নাই, ঠিক মতো ওযু করেছেন। ওযু করার পরে কি পড়েছেন? আসমা। কয়টা জান্নাতে কয়টা দরজা খুলে গেল? 8টি দরজা খুলে গেল। এইভাবে আপনি ওযু করলেন, কিন্তু তারপরে আবার কোথায় গেছেন? তারপরে আপনি কোথায় গেছেন? ওযু করার পরে মসজিদে গেছেন না বাথরুমে গেছেন? মা বাথরুমে গেছেন, পেশাব চাইবে গেছে, পেশাব করে আইসা তারপরে সালাতে দাঁড়ায় গেছেন। সালাত হবে কিনা? সালাত হবে কিনা? কেন? আপনি ওযু ভেঙে ফেলেছেন। ওযু ঠিক মতে করেছেন ঠিকই, কিন্তু আপনি আবার কয়েকটা কাজ করে ফেলেছেন। কি কি কারণে ওযু ভাঙে?
পেশাব করেছো, পায়খানা করেছো, বায়ু গেছে, নারীদের হায়েজ হয়েছে, নেফাস হয়েছে, বা স্বামী স্ত্রী মিলন হয়েছে, এখন অজু থাকবে কিনা? এখন অজু থাকবে? কি করতে হবে? কিংবা গোসলও করতে হতে পারে। তুমি ইমানের দাবি করছো, তুমি ইসলামের দাবি করছো, তুমি তাওহীদের দাবি করছো, সাথে সাথে 10টা 12টা এমন কাম করে বসেছো যে জন্য তোমার ইসলাম শেষ, ইমান শেষ, তোমার দিনদারি শেষ। তুমি এখন মুসলিম মুমিন দাবি করতে পারবে কিনা? এখন আর তুমি মুসলিম মুমিন দাবি করতে পারবে না। একটা কাজ আছে, ইমানের বিষয় ছাড়া আমলের বিষয়। সেই আমলটা যদি কেউ না করে তাহলে মানুষ কাফের হয়। সেটা কোন আমল? সেটা কোন আমল? সালাত নামক একটা আমল আছে, অন্য কোন আমল নয়। সেই আমলটা যদি কেউ না করে, সেই আমলটা যদি বাদ দেয়, তাহলে সে কি হবে? কাফের হবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। মা ও বোনেরা, আপনারা ভালো করে শুনুন এই মাসালাটা 1 মিনিটের মধ্যে। পুরুষেরাও ভালো করে শুনুন। আপনি রাস্তায় আছেন, আপনি ঘরে আছেন, রাস্তা মুসাফির হলো অন্য কথা। আপনি যে কোনো কারণে জোহরের সালাত, জোহরের রক্ত আদায় না করে যদি আসরে পড়েন, আপনি কাজা করবেন কিনা বলেন? জোহরের সালাতের রক্ত শেষ করে দিয়ে তারপর আসর পড়ছেন। মা ও বোনেরা, জোহরের আজান হয়ে গেছে, আপনি রান্না বান্না করতেই আছেন, তারপরে চিন্তা করছেন ব্লাউজ বদলাবেন, পেটিকোট বদলাবেন, গাম শুকাবেন, দেরি করতে করতে আসর রক্ত এসে গেল। এখন আপনি কি করবেন? আপনারা কি করবেন? কাজা করবেন? এই মুহূর্তে আপনি কাফের। একটা মাসালা বুঝে নেন, আমার বক্তব্য এখানে শেষ। মা ও বোনেরা, আপনারা এই মুহূর্তে কাফের। স্বেচ্ছায় সজ্ঞানে রান্না করতে করতে, কাজ করতে করতে জোহরের সালাতের রক্ত আসরে নিয়ে গেছেন। এখন আপনার আর কোনো কাজা নেই। কাজা কার জন্য? যে ঘুমিয়েছিল তার জন্য, বন্দি করে পুলিশে নিয়ে যাচ্ছে তার জন্য, যে পারে নেই অপারক তার জন্য। আপনি স্বেচ্ছায় সজ্ঞানে দেরি করতে করতে জোহরের সালাত আসরে নিয়ে গেছেন, আপনার জন্য কোনো কাজা নাই। আল্লাহ মুসাইমিন বলেছেন, ওয়াক্তের আগে সালাত পড়লে যেরকম সালাত হয় না, ওয়াক্ত পরে গেলে ওরকম কি হয় না, সালাত হয় না। এখন আর আপনার কোনো কাজা নাই। এখন আপনি নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে ঈমান রিনিউ করতে হবে। তারপর আপনি শুধু আসর পড়ে না, আমার আল্লাহর কাছে তওবা করবেন। স্বেচ্ছায় সজ্ঞানে কেউ যদি এক ওয়াক্তের সালাত আরেক ওয়াক্তে নিয়ে গিয়ে মনে করেন যে আপনি কাজা করবেন, এই কাজার হুকুম কোরআন হাদিসে নাই। আল্লামা উসাইমিনের ফতোয়া তাই, এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া তাই। একটা এমন আছে, হাদিসেও রয়েছে, বাইনাল আবদে ওয়াল শিরকে ওয়াল কুফরে তারকুস সালাত কাফারি কুফরি মুশরিকি। এবং ইমানদার বান্দার মধ্যে একটা আমল আছে যেটা না করলে মানুষের ইমান শেষ হয়ে যায়, সে কাফের হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। সেই ইবাদতটার নাম কি? এই পর্যন্তই আমি আমার বক্তব্য আপনার সামনে শেষ করছি। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকওয়ার মধ্যে যেতে পারলাম না, আল্লাহ